আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটির মধ্যে দেখবো এখানে আমরা একটি ডেটা তৈরি করব। যখন আমরা একটি ডেটা তৈরি করব, ডেটা তৈরি করার পর এই গ্রাফ চার্টটা আমরা তৈরি করি। ডেটাটা যখন আমরা হাইড করি তখন আমাদের যে গ্রাফ যে চার্টটা হাইড হয়ে যায়। যত বড়টি ডেটা তৈরি করি না কেন, তখন যখন আমরা একটি চার্ট তৈরি করব, চার্ট তৈরি করার পর যখন আমরা ডেটাটা যখন আমরা হাইড করি তখন তার সাথে সাথে আমাদের যে চার্টটা আছে সেটাও আমাদের হাইড হয়ে যায়। আমরা চাচ্ছি আমরা একটি ডেটা তৈরি করব। ডেটা তৈরি করে যখন আমি ডেটাটা যখন আমি হাইড করব, হাইড করার পরে আমাদের যে চার্টটা, সেই চার্টটা আমাদের হাইড হবে না। কিভাবে আমাদের সেটা মাইক্রোসফট এক্সেলে আমাদের এটা থাকবে ডেটাটা, সেটা আমাদের হাইড করার পরও আমাদের যেই চার্টটা আছে সেটা আমাদের এখানে থাকবে। আজকে সম্পূর্ণ এই ভিডিওটির মধ্যে এই টিপসটা আমরা দেখবো। এখন আমি এখানে একটি ডেটা তৈরি করব। এখানে গিয়ে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের চার্টটা তৈরি হয়ে গেছে। এখানে যে ডেটাটা আছে সেটা আমি হাইড করব। হাইড করার সাথে সাথে দেখবেন আমাদের এখানে চার্টটা আছে সেটাও আমাদের হাইড হয়ে যাবে। তার জন্য আমাদেরকে এখানে বি কলামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউস রাইট বাটন ক্লিক করতে হবে। মাউস রাইট বাটন ক্লিক করার পর এখানে হাইডে উপর ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হাইডের উপরে ক্লিক করতে হবে। দেখেন এখন ক্লিক করার পর আমাদের যে চার্টটা ছিল সেটা আমাদের এখান থেকে চলে গেছে। সেটা আমাদের এখান থেকে চলে গেছে। ছিলাম যখন আমাদের যে ডেটাটা আছে সেটা আমরা হাইড করব, শুধু আমাদের যে চার্টটা আছে সেটা আমরা এখানে রাখবো। এই ডেটাটা যখন আমি হাইড করেছি সেই ডেটাটা আমি এখন ফিরিয়ে আনবো। ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কন্ট্রোল প্লাস জেড বাটন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড বাটন প্রেস করার পর আমাদের চলে আসবে। কন্ট্রোল প্লাস জেড বাটন আবার ক্লিক করতে হবে, তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। আমি বি কলাম সি কলাম আমি দুইটা আমি আলাদা আলাদা করে আমি হাইড করেছি, তার জন্য আমাদেরকে দুইবার কন্ট্রোল প্লাস জেড বাটন প্রেস করছি, তাহলে আমাদের দুইটা এখানে চলে আসছে। এখন আমাদেরকে যে চার্টটা আছে সেই চার্টটার উপরে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটার উপরে ক্লিক করতে হবে। পর আমাদের ক্লিক করার পর আমাদের সামনে আমরা বক্স চলে আসবে। আসার পর এখানে লেখা আছে হিডেন অ্যান্ড এমপ্টি সেলস, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন নিচে লেখা আছে শো ডাটা ইন হিডেন রো অ্যান্ড কলামস। নিচে যে অপশনটা আছে এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের টিক মার্কটা চলে আসবে। তারপর আমাদেরকে এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আমাদেরকে এখানে ওকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমি যেই ডেটাটা আছে সেটা আমি এখন হাইড করব। হাইড করার পর আমরা দেখবো আমাদের এখানে যে চার্টটা আছে সেটা আমাদের এখান থেকে চলে যায় কিনা। এখন তার জন্য আমাদেরকে সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করার পর এখানে হাইডের উপরে ক্লিক করার পর এটা চলে গেছে। দেখতে পাচ্ছি যেই ডেটাটা আমরা হাইড করেছি, হাইড করার পরও আমাদের যে চার্টটা আছে সেটা আমাদের এখানে রয়ে গেছে। এইভাবে আমরা ডেটা হাইড করে আমরা চার্টটা আমরা তৈরি করে রাখতে পারি। ডেটাটা আমি ফিরিয়ে আনবো। ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কন্ট্রোল প্লাস জেড বাটন প্রেস করার পর আমাদের এখানে চলে আসবে। এইভাবে আমরা ডেটা হাইড করে আমাদের যে চার্টটা সেটা আমরা এখানে রাখতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।